রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান ২-এ অবস্থিত বিএনপির গুলশান কার্যালয়ে দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দলের শীর্ষ নেতৃত্ব কৌশল নির্ধারণ, সংবাদ সম্মেলন, আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নাটকীয়তার জন্ম হয়েছে এই ভবন ঘিরে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় এখানে কার্যত অবরুদ্ধ থাকা এবং বাড়িটির সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো আলোচিত ঘটনাগুলো এই আঙ্গিনাতেই ঘটেছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তবে আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন ধরে বাড়িটি বিএনপির নিজস্ব সম্পত্তি হিসেবে মনে করা হলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান মন্ত্রিসভার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। রাজনৈতিক প্রতিকূলতার সেই ২০০৮ সালে যিনি নিজের বাড়িটি দলীয় কার্যালয় হিসেবে বিএনপিকে ব্যবহার করতে দিয়েছিলেন, প্রতিকূল সময়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি এটি ছেড়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তা অব্যাহত রাখেন। কুমিল্লা ৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম হেলালের তুলনায় তিনি প্রায় ৪ গুণ বেশি ভোট পেয়ে সব কেন্দ্রে জয় নিশ্চিত করেন। জনপ্রতিনিধি হিসেবে তার এই উত্থান সমান তালে আলোচনায় আসে তার ব্যক্তিগত সম্পদ নিয়েও। হলফনামা অনুযায়ী তার স্থাবর অস্থাবর সম্পদ ২৩১ কোটি টাকার বেশি, যা তাকে নতুন মন্ত্রিসভার অন্যতম ধনী সদস্যে পরিণত করেছে। রাজনীতি, ব্যবসা এবং পারিবারিক উত্তরাধিকারের সমন্বয়ে তৈরি জাকারিয়া তাহেরের দীর্ঘ পথ চলার শিকড় রয়েছে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে। ১৯৬৫ সালে জন্ম নেয়া এই নেতা যুক্তরাষ্ট্রে বিজনেস ম্যানেজমেন্টে শিক্ষা সম্পন্ন করেন। তার বাবা এ.কে.এম. আবু তাহের টানা ৩ বার সংসদ সদস্য ছিলেন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় জাকারিয়া তাহেরও ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় বিএনপির জেলা সভাপতি ও পরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করা জাকারিয়া তাহেরের রাজনৈতিক যাত্রা বহু উত্থান পতনের সাক্ষী। ২০০৮ সালের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার গুলশানের বাড়িটি বিএনপিকে কার্যালয় হিসেবে ব্যবহার করতে দেন, একটি উদ্যোগ যা দলটির টিকে থাকা লড়াইয়ে বড় ভূমিকা রাখে। সময় পাল্টেছে, সরকার বদলেছে, রাজনৈতিক অবস্থান বদলেছে, কিন্তু সেই বাড়িটি আজও একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।